প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার বন্ধুরা, অঙ্গনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চালের সাথে এমন দুটো জিনিস মিশিয়ে চিতই পিঠা রান্না করব, যাতে পিঠে হবে নরম, তুলতুলে, জালিদার, সাদা ধপধপে এবং অত্যন্ত সুস্বাদু। তাই পুরো রেসিপিটা জানতে হলে আপনাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা না দেখলে পুরো রেসিপিটা জানতে পারবেন না, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই পিঠে বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি আতপ চাল। আপনারা চাইলে অর্ধেক সেদ্ধ চাল এবং অর্ধেক আতপ চাল নিতে পারেন। সেদ্ধ চাল নিলে কম করে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, কিন্তু যদি আতপ চাল নেন তাহলে ঠান্ডা জলে আধ ঘন্টা এবং যদি হালকা গরম জলে ভিজিয়ে রাখেন তাহলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। চালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চালের মধ্যে অনেকটাই নোংরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তাই যতক্ষণ এই নোংরাগুলো পরিষ্কার হচ্ছে ভালো করে ধুয়ে নেব। চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি অল্প পরিমাণ জল দেব, যাতে চালটা সামান্য ডুবে থাকে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আতপ চাল অল্প সময়েই এবং অল্প জলেই নরম হয়ে যায়। এরপর আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে দেখুন জলের পরিমাণের তেমন কোনো পরিবর্তন হয়নি এবং চালটাও নরম হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে আতপ চাল খুব বেশি জল শুষে নেয় না, তাই আতপ চাল ভেজাতে হলে বেশি জলের প্রয়োজন নেই, কিন্তু এটা যদি সেদ্ধ চাল হতো তাহলে অনেকটাই জল লাগতো। এবার আমি চালটাকে একটা মিক্সিতে বেটে নেব। চালের মধ্যে যতটুকু জল ছিল ওই জলেই বেটে নেব, এর বেশি জল দেব না, কেন বাড়তি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, কিন্তু চালটা যেন খুব মিহিভাবে বাটা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মিহি করে বাটা হলে পিঠেটা ভালো হয়। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম দাঁড়িয়েছে। এর বেশি পাতলা করলে পিঠেটা বানাতে অসুবিধা হবে। এর মধ্যে আমি দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। পাউডারটা ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো যত বেশি হবে ততই পিঠেটা অত্যন্ত নরম হবে এবং জালিদার হবে। যদি ফেটানো কম হয়ে যায় তাহলে পিঠেটা শক্ত হয়ে যাবে, তাই যতটা বেশি পরিমাণে ফেটানো যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফেটানো হয়ে গেলে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে ব্যাটারের ঘনত্বটা দেখুন। 5 মিনিট পরে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দেব সেই জিনিস যেটা দিলে পিঠেটা সাদা ধপধপে হবে এবং স্বাদেও অনেক ভালো হবে। এর মধ্যে আমি দেব 1/2 বাটির থেকে একটু বেশি পরিমাণ দুধ। দুধটা আমি আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। ঠান্ডা দুধ দেবেন, গরম দুধ দেবেন না, দুধটা ঠান্ডা করলে তবেই দেবেন। এবার স্বাদ মতো লবণ দিয়েছি এবং 1/2 বাটি নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়া দিলেও পিঠের স্বাদ অনেকটা বেড়ে যায়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। নারকেল কোড়াটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দুধ এবং নারকেল কোড়া দেওয়ার পরে ব্যাটারের ঘনত্বটা দেখুন, ব্যাটারের ঘনত্বটা আগের থেকে পাতলা হয়েছে। এর মধ্যে আমি দেব 1/2 বাটি ময়দা। আপনারা ব্যাটারের ঘনত্ব অনুযায়ী ময়দা যোগ করবেন। আমার এখানে 1/2 বাটির মতোই ময়দা লেগেছে, তাই আমি 1/2 বাটি দিয়েছি। ময়দাটা ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে ফেটিয়ে নেব। ময়দা দেওয়ার ফলে কড়াইতে পিঠেটা আটকে থাকবে না, খুব সহজেই কড়াই থেকে উঠে আসবে। এরপর আমি আবারও 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে ব্যাটার পিঠে তৈরির জন্য একদম রেডি। ব্যাটারের ঘনত্বটা এরকমই থাকবে, এর থেকে পাতলা করা যাবে না বা এর থেকে ঘন করা যাবে না। নারকেল কোড়া দেওয়া আছে বলে মনে হচ্ছে যে ব্যাটারের ঘনত্বটা একটু বেশি, কিন্তু না, ব্যাটারের ঘনত্বটা এরকমই থাকবে, এর থেকে পাতলা বা ঘন করা যাবে না।
এরপর একটা কড়াই আমি ভালো করে গরম করে নেব এবং তারপর আঁচ কমিয়ে তাতে হালকা একটু পরিমাণ সাদা তেল দেব। এরপর আমি ব্যাটারটা কড়াইতে দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে দেব যাতে হাওয়া না বেরিয়ে যায়। একদমই কম আঁচে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পরে দেখুন পিঠেটা তৈরি হয়ে গেছে এবং দেখুন কড়াই থেকে কত সহজেই উঠে আসছে। পিঠেটা কতটা জালিদার হয়েছে এই দেখুন। এইভাবে সব পিঠেগুলোই রান্না করে নেব। পিঠে সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আপনারা একটা কাঠি নিয়ে পিঠের মধ্যে ফোটালে যদি পিঠের ব্যাটারটা কাঠির গায়ে লেগে থাকে তাহলে বুঝবেন যে পিঠেটা সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে আরও একটু পরিমাণ সেদ্ধ করতে হবে। দেখুন এইভাবে সব পিঠেগুলো তৈরি করে নিলাম। পিঠেগুলো দেখুন কতটা জালিদার, সাদা ধপধপে এবং নরম তুলতুলে হয়েছে। এই পিঠে খেতে অত্যন্ত সুস্বাদু। শীতকালে নলেন গুড়ের সাথে এই পিঠে খেতে খুবই ভালো লাগে। এমনি গুড়ের সাথেও আপনি খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।